তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হলেও ইরান এখনও ভুল পদক্ষেপ নিয়ে যাচ্ছে। তবে তুরস্কের প্রধান লক্ষ্য হল নিজেকে এই সংঘাতে জড়িয়ে পড়া থেকে দূরে রাখা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ইরান ঘিরে চলমান পরিস্থিতি তুরস্ক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের উদ্বেগ সরাসরি তেহরানের কাছে জানানো হয়েছে। তিনি বলেন, ইরানকে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু সেই সতর্কবার্তার পরও তারা ভুল পদক্ষেপ নিতে থাকছে। এরদোগান আবারও জোর দিয়ে বলেন, তুরস্কের প্রধান লক্ষ্য হল দেশটিকে এই যুদ্ধ থেকে দূরে রাখা এবং একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেওয়া। তিনি আরও বলেন, অন্য যুদ্ধগুলোর মতোই তুরস্ক ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং সংলাপের মাধ্যমে সংঘাতের সমাধানকে সমর্থন করে। এছাড়া তুরস্কের প্রতিরক্ষায় সক্ষমতার কথাও তুলে ধরেন তিনি। বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো হুমকি এলে তা মোকাবেলার সক্ষমতা তুরস্কের রয়েছে। তার ভাষ্যমতে, তুরস্ক প্রজাতন্ত্র সব ক্ষেত্রেই শক্তিশালী ও সক্ষম। অস্তিত্বের বিরুদ্ধে বাড়িয়ে দেওয়া যে কোনো অপবিত্র হাত প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি। এরদোগান এই মন্তব্য এমন সময় করল যখন তুরস্ক ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। গত 5 দিনের মধ্যে এটি ছিল দ্বিতীয় ঘটনা।